দেখতে থাকো কি সুন্দর। এই যে বেগুন গাছটা, পুরান বেগুন গাছ, এই যে কিভাবে ফুল আসছে, এই যে ফুল আসছে। এখন আমি কয়েকদিনের ভিতরে মাটিটা যখন একটু শুকাবে তখন আমি সার, সব ধরনের সার মিক্স করে দিয়ে দিব বেগুন গাছগুলিতে। এই যে বন্ধুরা দেখতে থাকো, এখানে একটা বেগুনের কড়া, এই যে এখানে একটা, এখানে একটা, এই যে এখানেও একটা আসছে। যে বেগুন গাছটা পাতা যখন আমি সার দিব তখনই অনেক পাতা অনেক গজাবে, গজায়ে এই যে বেগুন চলে আসবে। এই যে এখানেও ফুল আসছে বেগুন গাছটা। কিছুদিন আগে আমি একটু হলুদের গুঁড়া ছিটে দিয়েছি বেগুন গাছগুলোতে, একটু পোকার আক্রমণ করছে সেই জন্য। এই যে গোড়াতে আমি পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টির পানি যাতে গাছগুলি নষ্ট না হয় সেই জন্য আমি একটু পলিথিন দিয়ে দিচ্ছি। এই যে আমার বেগুন খেতে যে পুরান বেগুন গাছ আছে সেগুলি আমি ফেলবো না, কারণ সেগুলিতে অনেক বেগুন আসবে। এই যে এখানটা তো আছে গাছ, এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি, এই যে এই গাছটা তো বেগুনের ফুল আসবে। যে ডালগুলি শুকিয়ে গেছে সেগুলি আমি ফেলে দিচ্ছি। তো ওইখানটা তো বেগুন গাছ আছে, যে এখানেও বেগুন। এই যে কি সুন্দরভাবে ফুল আসছে বেগুনের। এই যে বন্ধুরা দেখতে থাকো, এই যে এখানে আমার পেঁপে গাছ, এই যে পেঁপে গাছটা কি সুন্দরভাবে পেঁপে আসছে। এই যে পেঁপে, এই গাছটির গোড়া তো আমি পলিথিন দিয়ে ঢাকা দিয়েছি, কারণ বৃষ্টির পানি পড়লে পেঁপে গাছ নষ্ট হয়ে যায় পানি যখন ঢুকে। এই যে বন্ধুরা দেখতে থাকো, আমার পেঁপে গাছে কি সুন্দরভাবে ফুল আসছে। এই যে আর ওদিক দেখতে একটা পুরুষ পেঁপে গাছ, ওটাতে মনে ফলন আসবে না। যেখানে একটা, দুটা, তিনটা, চারটা, এই যে পাঁচটা, ছটা, সাতটা, অনেক ফল পেঁপে গাছটাতে। এই যে আমি বাঁশের সাহায্যে খুঁটি দিয়ে দিয়েছি যাতে পেঁপে গাছটা হেলে না যায়। বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি খুঁটিটা দিয়ে দিচ্ছি। পেঁপে গাছটা দেখতে অনেক ভালো লাগতেছে। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।